এলিফ্যান্ট রোড গেছি শার্ট কেনার জন্য, ঈদের সময়, ঈদের আগে, আমি এবং টিনা আমার স্ত্রীর সাথে। তো দোকানের সামনে ওই দোকানের সামনে টুল নিয়ে বসে থাকে ছোট ছোট পিচ্চি, ওরা চাটা আনে, বিভিন্ন ফুড ফরমাস খাটে, ওরকম বসে আছে দুজন। তো আমি যেই রাস্তা পার হয়েছি, মানে কি বলো, ওই দোকানে একটা পার হয়েছি, দেখি দুইটা পিচ্চি বসে আছে, ওদেরকে পার হয়ে সামনের দোকানে যাচ্ছি, পরিষ্কার শুনতে পেলাম কি বললো জানেন, যে ওই যে আসিকুজ্জামান টুলু হালায়। বলেন, আসিকুজ্জামান টুলু বলতো ঠিক ছিল, কিন্তু হালায় কথাটা এটা কোন আবেগের বহিঃপ্রকাশ আমি জানি না। আমি ছোটকালে কি বলে, আমার হাতের লেখা খুব সুন্দর ছিল। তো হাতের লেখা সুন্দর হলে যেটা হয়, অনেকে চিঠি লিখে দিতে হয় কিন্তু, হ্যাঁ। এবং বিশেষ করে যাদের হাতের লেখা খারাপ, তারা আসবে আপনাকে চিঠি লেখা মানে লিখে নেওয়ার জন্য। আমরা থাকতাম পুরান ঢাকায়। আমাদের পাড়ায় কি বলে, পাড়ায় একটা মেয়ে ছিল। তো মেয়েটা আর কি খুব বেশি সুন্দর ছিল না আর কি দেখতে। তো ওই সৌন্দর্যের মানে ঘাটতির কারণে মানে ছেলেরা, পাড়ার ছেলেরা ওর দিকে ঠিকমতো তাকাত না। তো কিন্তু ওরও তো প্রেম আছে মনে, ওরও তো ভালোবাসতে ইচ্ছা করে। তো এখন পাড়ার সব ছেলেরাই ওকে দেখলে অন্যদিকে তাকে চলে যেত। তো যথারীতি আমিও ওকে দেখলে অন্যদিকে তাকে চলে যেতাম। কিন্তু আমার এক বন্ধু ওর প্রতি দুর্বল, এবং ওই মেয়ে আবার আমার ওই বন্ধুকে পাত্তা দিত না। তো আমার বন্ধু একদিন আসছে আমার বাসায়, বলছে দোস্ত এমন একটা চিঠি লিখা দে যে এক চিঠিতে যাতে কাইত হয়ে পড়ে যায়। তো আমি বললাম ঠিক আছে দোস্ত। চিঠি লিখতে শুরু করলাম। অনন্ত অনুভূতি, নৈবর্তিক, নৈরাজ্যময়, পুলকিত সচ্ছলতা সম্মিলিত একগুচ্ছ উষ্ণ ভালোবাসার অনেক কিছু, বুঝছেন, রীতিমতো উচ্চ নম্বরের সিঁড়ি আর কি। তো চিঠি লিখে শেষ করছি, শেষ করে বলছি যে দোস্ত তোর নাম লিখে দিব। বলে দোস্ত দাঁড়া, নামটা দিস না, জাস্ট চিঠিটা থাকুক, নামটা আমি পরে লিখে দিব। তোর হাতে আমি চিঠি দিয়ে দিছি। ও চলে গেছে চিঠি নিয়ে। পরের দিনের ঘটনা, আমি হেঁটে যাচ্ছি ওই মেয়েদের বাসার ঠিক সামনে দিয়ে। ওই মেয়েদের পাশের বাসায় আবার আমার ওই বন্ধু থাকতো যে চিঠি দিতে চাইছে। তো আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, তো ওই মেয়ের বাসার সামনে দিয়ে আমার যেতে হয়। মেয়ের বাসার সামনে দিয়ে যাচ্ছি, দেখি কি ও দোতলায় দাঁড়ায় আছে। আমাকে দেখি, এই দুষ্টু এদিকে আসো। আমাকে যেই মুহূর্তে এই দুষ্টু বলছে, আমি কিন্তু খুব ভয় পাইছি যে আমাকে এই দুষ্টু বলছে কেন। তাকাইছি একবার, বলে এই দুষ্টু বোকা, বাসায় এসো না কেন, বাসায় এসো। যেই বলছে এই কথা, আমি তো পারলে মানে প্যান্ট শার্ট খুলে পড়ে যায় আমার। তো আমি তাড়াতাড়ি খুব জোরে হেঁটে আমার বন্ধুর বাসায় চলে গেছি। গিয়ে বন্ধুকে বলছি দোস্ত এইটা কি, তুই চিঠি দিলি ওরে, আর ও আমারে কি কইছে জানোস আজকে ওই মেয়েটা। আমার বন্ধু বলছে কি বলছে দোস্ত। বলে আমারে বললে এই দুষ্টু বোকা ছেলে, বাসায় আসো না কেন, বাসায় এসো। আমার বন্ধু আমার দিকে একটু অপরাধীর মতো তাকে বলছে দোস্ত একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে দোস্ত। বলে আমি আমার নাম লিখতে দৌড়াইছি, আমি দোস্ত ইতিটুল লিখে দিছি। জাস্ট চিন্তা কর, ইতিটুল। এবং তারপর থেকে ওই মেয়ে আমার পিছনে লেগেই গেল, কারণ আমি তো চিঠি দিচ্ছি অনন্ত অনুভূতি, নৈবর্তিক, নৈরাজ্যময়, পুলকিত, স্বচ্ছলতা। জাস্ট থিঙ্ক।